আল্লাহর নবী সরকার দু আলম নবী বলেন, কিয়ামতের মাঠ যেদিন কায়েম হয়ে যাবে, আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে বলবেন, বান্দা হে, যাও ওই যে আমি আল্লাহর জান্নাত দেখা যায়, ওই জান্নাতের মধ্যে মেহমান হিসাবে চলে যাও। আল্লাহর ওই বান্দা জান্নাতের দিকে রওনা করবে, জান্নাতের দিকে যাবে, আর মনে মনে কল্পনা করবে, আজ আমি 500 বছর ইবাদত করেছিলাম, এই জন্য আল্লাহ আমাকে জান্নাত দিয়েছে। সে যে মনে মনে কল্পনা করছে, চিন্তা করছে, কেউ জানে না। যিনি জানলেন তিনি কে? আল্লাহর হাবিব বিশ্ব নবী বললেন, শোনো, ওই ব্যক্তি যখন মনে মনে চিন্তা করলো, কল্পনা করলো, আজ আমি 500 বছর রাতে দিনে মিলে ইবাদত করেছিলাম, বন্দেগী করেছিলাম, এই জন্য আল্লাহ আমাকে জান্নাত দিয়েছে। আল্লাহ তাআলা 2 জন ফেরেশতা ডাক দিবেন, ও 2 জন ফেরেশতা এদিকে আসো। 2 জন ফেরেশতা আল্লাহর ডাকের সাড়া দিল। একজন ফেরেশতাকে বললেন, আমার ফেরেশতা, ওই যে আমার যেই বান্দাটি জান্নাতের দিকে চলছে, ওই বান্দাকে নিয়ে আমি আল্লাহর জাহান্নামের পাশ দিয়ে একটু ঘুরিয়ে আনো। আর একজন ফেরেশতাকে বললেন, শুনো ফেরেশতা, তুমি 1 পেয়ালা পানি নিয়ে আমার ওই বান্দা যখন পিপাসার্ত হবে, তখন তার সামনে যে বলবে, পানি লাগবে কার, পানি লাগবে কার, সে যখন পানি চাইবে তখন তুমি একটা শর্ত দিবে। ফেরেশতাকে আল্লাহ শিখিয়ে দিলেন, 2 জন ফেরেশতা 2 দিকে চলে গেল। প্রথম ফেরেশতা আল্লাহর ওই বান্দাকে, যেই বান্দা দীর্ঘ 500 বছর আল্লাহর বন্দেগী করেছে, ইবাদত করেছে, ওই বান্দাকে জাহান্নামের গরম লেলিহাম শিকা উত্তাপের পাশ দিয়ে যখন ঘোরাচ্ছিল, কিছুক্ষণ যাওয়ার পরে তার পানির পিপাসাটা এমন পরিমাণের হলো, পানির পিপাসায় সে এক পর্যন্ত জিহ্বাটা পর্যন্ত বের করে দিল। আল্লাহু আকবার। আমরা প্রচন্ড রোদের মধ্যে যখন কাজ করি, কিছুক্ষণ পরেই গলাটা শুকিয়ে যায়, প্রচন্ড পানির পিপাসা লাগে, আমাদের কৃষকেরা পানি মাঠে নিয়ে চলে যায়। কথা বলেন ঠিক কিনা? আমার একান্ত প্রিয়জনেরা, দুনিয়ার সামান্য এই তাপ নয়, হাজারো কোটি গুণ বেশি উত্তাপ, বেশি গরম। ওই জাহান্নামের পাশ দিয়ে যখন সে ঘুরতেছিল, কিছুক্ষণের মধ্যেই প্রচন্ড পানির পিপাসা, তৃষ্ণার্ত, এবার সে পানির জন্য হা হুতাশ করতেছে। এমন সময় দ্বিতীয় ফেরেশতা এসে ডাক দিয়া বলছে, পানি, পানি, কার লাগবে পানি? ওই ব্যক্তি পানিটা দেখার সাথে সাথে জীবনের সমস্ত শক্তিকে উজাড় করে যে বলছে, ভাই আমাকে একটু পানি দাও, আমার জীবনটা শেষ হয়ে গেল। দ্বিতীয় ফেরেশতা বলতেছে, ভাই রে, তোমাকে আমি পানি দিতে পারি, কিন্তু একটি শর্ত আছে। ভাই কি শর্ত? দ্রুত বলো। বলে, আমার শর্ত হলো, আজ তোমাকে 1 পেয়ালা পানি দিতে পারি, কিন্তু শর্তটা হলো, তুমি যদি আমাকে 500 বছরের বন্দেগী দিতে পারো, তাহলে এই বিপদের মুহূর্তে তোমাকে আমি 1 পেয়ালা পানি দিব। ওই ব্যক্তি ডাক দিয়া বলছে, ভাই, আমার 500 বছরের ইবাদত বন্দেগী রেডি আছে, এই নাও, এই আমার হলো 500 বছরের বন্দেগী ইবাদত, আমাকে একটু পানি দাও, আগে আমি আমার জানটা বাঁচিয়ে নিই। সুবহানাল্লাহ। পানিটা পান করবে নাকি নিয়ে নিবি? আল্লাহ তাআলা এবার তাকে ডাক দিয়া বলবে, গোলাম, আয়, এদিকে আয়, আমার কাছে আয়। এবার আল্লাহর বান্দা যখন আল্লাহর কাছে যাবে, তখন আল্লাহ ডাক দিয়া বলবে, গোলাম রে, যখন তুমি জান্নাতের দিকে যাচ্ছিলা, তখন তুমি মনে মনে কল্পনা করছিলা, আজ ইবাদতের কারণে আমি জান্নাতে যেতে পারছি। শোনো আমার গোলাম, শোনো আমার বান্দা,
মূলত তুমি ইবাদতের কারণে আমি আল্লাহর জান্নাতে যেতে পারছো না, বরঞ্চ আমি আল্লাহ অনুগ্রহ করে, দয়া করে, মায়া করে আমি তোমাকে জান্নাতের মেহমান বানিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ। তুমি বাঁচাও, তুমি মারো, অবিরত ক্ষমা করো। তুমি বাঁচাও, তুমি মারো, অবিরত ক্ষমা করো। ধরার যে জন তাকেই ধরো, ধরার যে জন তাকেই ধরো। তোমার মুঠোই সবই আল্লাহ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আমার একান্ত প্রিয়জনেরা, যেটা আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করলাম, আল্লাহ বলছেন, গোলাম আমি তোমাকে সৃষ্টি করেছি, আর তোমার মনের মধ্যে যত জল্পনা কল্পনা চিন্তা ভাবনা যা কিছু আছে কেউ জানে না, দুনিয়ার কেউ বলতে পারবে না, কেউ বুঝতে পারবে না, কিন্তু আমি আল্লাহ সবগুলো জানি। সকলে বলুন না সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ তাআলা বলছেন, وَنَحْنُ أَقْرَبُ إِلَيْهِ مِنْ حَبْلِ الْوَرِيدِ। আল্লাহু আকবার, সাউন্ড নাই তো, জোরে আল্লাহু আকবার। এত সকালে দুর্বল হলে চলবে? আমার একান্ত প্রিয়জনেরা, আল্লাহ তাআলা আবার এরপরে বলছেন, শোনো আমার গোলামেরা, আমি আল্লাহ শুধু তোমার অন্তরের খবর জানি, বিষয়টি এমন নয়। আমি আল্লাহ, আমি আল্লাহ তোমার শাহরগের চেয়েও আমি তোমার বেশি নিকটে আছি। শাহরগ, রগ মানে তো বুঝি শিরা, উপশিরা, আর শাহ মানে বাদশা। যেই রগটি শরীরের প্রধান রগ শিরা, ওইটাকে বলা হয় শাহরগ। এইটা কেটে দিলে বাঁচবে? কথা বলেন না। আল্লাহ তাআলা বলছেন, গোলাম আমি আল্লাহ তোমার এই শাহরগের চেয়েও বেশি নিকটে আছি। সুবহানাল্লাহ, জোরে। আমার একান্ত প্রিয়জনেরা, আল্লাহ তাআলা যে আমাদের শাহরগের চেয়ে নিকটে আছেন, এর অর্থ হলো আল্লাহ তাআলার জ্ঞান, আল্লাহ তাআলার ক্ষমতা আমাদের শাহরগের চেয়েও বেশি নিকটে আছে। আমার একান্ত প্রিয়জনেরা, কালুপাড়াবাসী, আল্লাহর পয়গম্বর মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাম বনি ইসরাইল কওমকে নিয়ে, আল্লাহর নবী মুসা কালিমুল্লাহ রাতের আধারে তিনি পালিয়ে চলে যাচ্ছিলেন। যখন চলতে 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 একটি পর্যায়ে সকাল হয়ে আসলো, মুসা পয়গম্বর এবং তার অনুসারীরা দেখলো সামনে বিশাল বড় একটি সাগর, বাহরে কুলসুম, লোহিত সাগর। পিছনের দিকে তাকিয়ে দেখি ফিরাউন এবং তার বাহিনী ধুলা বালি উড়িয়ে বিশাল বাহিনী অস্ত্র শস্ত্রে সজ্জিত হয়ে পিছন থেকে তাড়া করছে। পিছনে হলো ফিরাউন বাহিনী, আর সামনে হলো বিশাল সমুদ্র, বাহরে কুলসুম, লোহিত সাগর। মুসা পয়গম্বর তার অনুসারীরা, বনি ইসরাইল জাতি বলল, ইয়া মুসা, ও আল্লাহর পয়গম্বর মুসা, আমরা তো আগে যাচ্ছিলাম ভালোই ছিলাম, কিন্তু এখন তো এমন অবস্থায় এসেছি সামনে ঝাঁপ দিলে আমাদের জীবন শেষ হয়ে যাবে, সাগরে ডুবে।
আর পিছন থেকে ফিরাউন বাহিনী যদি আমাদেরকে ধরতে পারে, আমাদেরকে তো হত্যা করে ফেলবে, কতল করে ফেলবে, সকলকে আমাদেরকে মেরে ফেলবে, আমরা তো শেষ হয়ে গেলাম। মুসা আলাইহিস সালাম তখন ডাক দিয়া বললেন, ইন্না রাব্বী সায়াহদিন। আল্লাহু আকবার। শোনো আমার কওমের লোকেরা, ভয় করো না, ডর করো না, আল্লাহ নিশ্চয়ই আমাদের জন্য রাস্তা বের করে দিবেন। আল্লাহ আমার সাথে আছে, সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা সেইখানে পয়গম্বর কালিমুল্লাহ মুসাকে সাহায্য করেছিলেন না করেন নাই? তাহলে আল্লাহ আছে না নাই? আল্লাহর পয়গম্বর হাবিবে কিবরিয়া নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাত্রবেলা তার বাড়িতে ঘরের মধ্যে শুয়ে আছে। গভীর রাতে জিবরাইল আলাইহিস সালাম এসে ডাক দিয়া বলে, ওগো আল্লাহর নবী, আপনি তো ঘুমিয়ে আছেন, কিন্তু কাফের বাহিনী তো ঘুমিয়ে নয়, তারা আপনার ঘরের চারপাশটা ঘিরে রেখেছে আপনাকে হত্যা করার জন্য। নাউযুবিল্লাহ। আল্লাহর নবী বললেন, তাহলে আমি এখন কি করব? জিবরাইল পয়গম্বর বললেন, আল্লাহ তাআলা আমাকে আদেশ করেছেন এই মুহূর্তে আপনাকে হিজরত করার জন্য বলতে, অতএব এই মুহূর্তে আপনি হিজরত করার জন্য বের হয়ে যান। আল্লাহর নবী বের হলেন, হাতের মধ্যে কিছু ধুলাবালি নিলেন, এরপরে ধুলাবালিগুলো ফু দিলেন। ধুলাবালি আমরা ফু দিলে তো সামনের দিকে ছিটিয়ে যাবে, ঠিক কিনা? কিন্তু আল্লাহ তাআলার পয়গম্বর সামনের দিকে ধুলাবালিগুলো ফু দিলেন, আর এই ধুলাবালিগুলো বাতাসের মাধ্যমে উড়িয়ে ঘরের চারিপাশে যত মুশরিক কাফের দাঁড়িয়েছিল তরবারি নিয়ে, সমস্ত মুশরিকদের চোখের মধ্যে পৌঁছে দিলেন। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলছেন, ওয়া মা রামাইতা ইয রামাইতা ওয়ালাকিন্নাল্লাহা রামা। ও পয়গম্বর, তুমি নিক্ষেপ করো নাই, তুমি শুধু ফু দিয়েছো, আর আমি আল্লাহ সকলের চোখের মধ্যে পৌঁছে দিয়েছি। আল্লাহর পয়গম্বর বের হয়ে আসলেন, তারা চোখ ডলাডলি করছে, চোখের মধ্যে ধুলা গেলে যন্ত্রণা হয়, ঠিক কিনা? চোখ ডলাডলি করছে। এমন সময় একজন বলল, এই মুহাম্মদ চলে গেল, এখন চোখে তো দেখতেছে না, আন্দাজে কূপ দেওয়া শুরু করলো, নিজেরা কোপাকুপি করে ওইখানে শেষ হয়ে গেল। আল্লাহু আকবার। আমার একান্ত প্রিয়জনেরা, আল্লাহর হাবিব চলে গেলেন। আমি সংক্ষিপ্তভাবে আপনাদেরকে বলছি, আল্লাহর নবী বের হয়ে চলে গেলেন, বাড়িতে গেলেন, আবু বকরের দরজায় নক করলেন, দরজা খুলে দিল, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আবু বকর, এত গভীর রাতে আমি এসেছি, তুমি জাগ্ন রয়েছো, বা কারণটা কি? আবু বকর বলল, গো আল্লাহর নবী, যেদিন আপনি আমাকে বলেছিলেন আবু বকর যে কোনো সময় আমাদেরকে হিজরত করতে হতে পারে, ওগো আল্লাহর নবী, সেই 6 মাস আগ থেকে আজ পর্যন্ত আমি আবু বকর কোনোদিন রাতের বেলা বিছানার সাথে ফিট লাগাই নাই। যদি ঘুম আসছে তো দরজার সাথে হেলান দিয়ে ঘুমিয়ে পড়েছি। দুইজনে বের হয়ে গেলেন, গারে সুরের মধ্যে ঢুকলেন। গারে সুর একটি গর্ত, পাহাড়ের একটি গর্তের মধ্যে ঢুকলেন। এদিকে মুশরিকরা আল্লাহ নবীকে খোঁজার জন্য বের হলো। আল্লাহ রাসূল গুহার মধ্যে বসে বসে মুশরিকদের পা গুলি দেখছিলেন, কারা কারা আসতেছে, পা গুলি উঠানামা করছে। আবু বকর ডাক দিয়া বলল, ওগো আল্লাহর নবী, আমরা বুঝি শেষ হয়ে যাব, আমাদেরকে তারা দেখে ফেলবে। আল্লাহর নবী বললেন, আবু বকর ভয় পেও না, ভয় পেও না, সুবহানাল্লাহ, ভয় পেও না আবু বকর, আমরা এখানে দুইজন নই, আমাদের সাথে আরো একজন যিনি আছেন, তিনি কে? আরেকটু জোরে বলতে হবে, তিনি কে? আমার একান্ত প্রিয়জনেরা, আল্লাহ ওখানে আছেন এর অর্থ স্বয়ং আল্লাহ ওখানে এটা নয়, বরঞ্চ আল্লাহর কুদরত, আল্লাহর ক্ষমতা, আল্লাহর এলেম আছে না নাই? এরপর আল্লাহ তাআলা বলেন সূরাতুল কাফের 17 নম্বর আয়াত, ইয ইয়াতালাক্কা
المتلقيان عن اليمين وعن الشمال قعيد الله أكبر আল্লাহ তাআলা বলছেন শোনো আমার মুসলমান ভাইয়েরা আমার পর্দার মা এবং বোনেরা গভীরভাবে মনোযোগ দিতে হবে কথাগুলি আল্লাহ তাআলা বলছেন শোনো আমি তোমার ডান পাশে এবং বাম পাশে দুইজন ফেরেশতাকে বসিয়ে রেখেছি দুইজন ফেরেশতা একজন তোমার ডান পাশে বসে আছে আর একজন বাম পাশে বসে আছে আমি কি করছি কি বলছি যা কিছু বলছি যা কিছু করছি প্রত্যেকটা কর্ম প্রত্যেকটা লফজ প্রত্যেকটা শব্দ আল্লাহর ওই ফেরেশতারা সংরক্ষণ করে রাখতেছে যাতে করে কিয়ামতের মাঠে আমি অস্বীকার করতে না পারি কথা বলেন ঠিক না অস্বীকার করা যাবে আমাদের দেশে অন্যায় করে অস্বীকার করে এরপরে যখন রিমান্ডে নেওয়া হয় তখন স্বীকার করে আছে না না আল্লাহ তাআলা কয়েক স্তরে সাক্ষী রাখতেছেন অনেকগুলি স্তর আছে একটি স্তর হলো ডান পাশে বাম পাশে ফেরেশতার অবস্থান দ্বিতীয় নম্বর সূরা ইয়াসিনের 65 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলেন আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম وتشهد أرجلهم بما كانوا يكسبون কালো পড়া মানুষের এই রকমের আওয়াজ লজ্জার কথা এটা শীতে দুর্বল হয়ে গেছে আপনারা কি শীতে দুর্বল এতগুলো পুরুষ মানুষ আওয়াজ দিলে তো লোকজনে ঝাড়িয়ে চলে আসবে যে কি হলে তাড়াতাড়ি যায় এত দুর্বল হলে তো চলবে না নারে তাকবীর সামনে আমার এই চাচারা দুর্বল ব্যাটারিতে চার্জ মনে হয় কম ডানে বামে সামনে পিছনে সকলে মিলে একসাথে নারে তাকবীর হ্যাঁ এবার মান ঠিক আছে আমার একান্ত প্রিয় জনেরা সূরা ইয়াসিনের 65 নম্বর আয়াতের মধ্যে আমার আল্লাহ বলেন শোনো সেদিন মহাদিন কিয়ামতের দিন আমি আল্লাহ তোমাদের ঠোঁটকে বন্ধ করে দিব মোহর মেরে দিব লাগিয়ে দিব আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ঠোঁট সেদিন বন্ধ হয়ে যাবে ওয়া তুকাল্লিমুনা আইদিহিম সেদিন হাত আল্লাহর সামনে কথা বলবে এই হাত দিয়ে আমি যা কিছু করেছি চুরি করেছি দান করেছি তাসবিহ জিকির করেছি আবার এই হাত দিয়ে মানুষের মাথায় আমি আঘাত করেছি মানুষের গাছের ফলগুলি আমি পেড়ে এনেছি আবার এই হাত দিয়ে আমি আল্লাহর দরবারে তুলেছি হাতগুলি পাই টু পাই সেদিন সাক্ষী দিবে ওয়াতাশহাদু আরজুলুহুম এরপরে পা সেদিন আল্লাহর কাছে সাক্ষী দিবে আল্লাহ এই পা দিয়ে হেঁটে হেঁটে বিভিন্ন মাহফিলগুলোতে আমি গিয়েছি এই পা দিয়ে হেঁটে হেঁটে মসজিদে নামাজ পড়েছি এই পা দিয়ে হেঁটে হেঁটে আমি অন্যের ক্ষতির জন্য গিয়েছি প্রত্যেকটা বিষয় পা সেদিন সাক্ষী দিবে হাতে দিবে সাক্ষী পায়ে দিবে সাক্ষী অস্বীকার করার মতো কোনো উপায় থাকবে না কারণ মুখ বন্ধ কথা বলেন ঠিক কি আমার একান্ত প্রিয়জনেরা এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস একজন বেদুইন সাহাবী গ্রাম থেকে এসেছেন আল্লাহর নবীর কাছে এসে প্রশ্ন করতেছেন আল্লাহর নবী গো আমি আপনার কাছে একটি প্রশ্ন রাখতে চাই নবীজি বললেন কি প্রশ্ন করতে চাও বলো সাহাবী বললেন ওগো নবী আপনার পবিত্র জুবান থেকে আমরা শুনেছি আপনি বলেছেন যখন মানুষকে মৃত্যুর পরে কবরের মধ্যে দাফন করা হয় শুয়ায়ে দেওয়া হয় মাটিগুলি সমান করে দেওয়া হয় এরপরে কবরের মধ্যে দুইজন ফেরেশতা আসবেন মুনকার নাকিরের ফেরেশতা আসবেন সম্মানিত দুইজন ফেরেশতা আসবে কিন্তু আল্লাহর নবী গো আমার প্রশ্ন হলো ওগো নবী ওই দুইজন ফেরেশতার পূর্বে কবরের মধ্যে আর কোন ফেরেশতার আগমন ঘটবে কিনা প্রশ্নটাকে বুঝে আসলো
মুনকার নেকি তো আসবে, এটা আপনি বলেছেন জানি, কিন্তু তার পূর্বে কি আর কোন ফেরেশতা আসবে? আল্লাহ নবী বললেন, সাহাবীরে চমৎকার প্রশ্ন একটি তুমি করেছ। শোনো আমার সাহাবী, মুনকার নাকির আসার পূর্বে একজন ফেরেশতা কবরের মধ্যে আগমন করবে। সেই ফেরেশতার নাম হলো নু'মান। নাম কি? নু'মান নামক একজন ফেরেশতা আমার আপনার কবরের মধ্যে আসবে। খুব গভীরভাবে কথাগুলো বোঝার চেষ্টা করেন। নু'মান নামক ফেরেশতা কখন আসবে? বলে মাটিগুলো যখন সমান হয়ে যাবে, সমান হওয়ার পরে একজন মানুষও যদি ওইখান থেকে 40 কদম দূরে চলে যায়, 40 কদম দূরে চলে যাওয়ার সাথে সাথে ওই কবরের মধ্যে নু'মান নামক একজন ফেরেশতা আসবে। আপনার কবরে আসবে, আমার কবরে আসবে, প্রত্যেকের কবরেই আসবে। নু'মান নামক ফেরেশতা এসে ওই ব্যক্তিকে তার পিঠের নিচে হাত দিয়ে সুন্দর করে বসাবে। বসিয়ে ডাক দিয়া বলবে, আব্দুল গফফার, আব্দুল্লাহ, ওগো আব্দুল আজিজ, ওগো আব্দুর রহমান, তুমি তোমার জীবনে যা কিছু করেছো, সাবাল্যক হওয়ার পর থেকে মৃত্যুর জন্য চোখটা বন্ধ হয়ে গিয়েছে, ওই সময়ের মাঝখান পর্যন্ত যা কিছু করেছো এই মুহূর্তে আমার কাছে সবগুলি লিখে দাও। আল্লাহু আকবার। আমি সেদিন বলবো, গো নু'মান ফেরেশতা, এই কবরের মধ্যে খাতা কোথায় আর কলম কোথায়? আমি তোমাকে কিভাবে লিখে দেব? নু'মান ফেরেশতা বলবেন, টেনশন করার কোনো প্রয়োজন নেই, চিন্তা করো না, তোমার কলম আছে। আমি বলবো, কলম কোথায়? নু'মান ফেরেশতা তখন আমাকে বলবে, বান্দারি, তোমার যে শাহাদাত আঙ্গুল আল্লাহ দিয়েছে, ওই শাহাদাত আঙ্গুল হবে আজকের জন্য তোমার জন্য কলম। সুবহানাল্লাহ। এটার নাম কি হবে? কবরে কি হবে? কলম হবে। আমি বলবো, বুঝলাম, কিন্তু খাতা কোথায়? আমার কাফনের কাপড়টা ছিঁড়ে নু'মান ফেরেশতা দিয়া বলবে, এই হলো তোমার জন্য আজকের খাতা। খাতাও রেডি, কলমও তোমার জন্য রেডি। অতএব এখন তুমি তোমার জীবনের সমস্ত কর্মগুলো লেখা শুরু করো। আমার একান্ত প্রিয়জনেরা, সেদিন আমি খাতা পেয়ে লেখা শুরু করব। তাবলীগে 3 দিনের জন্য গিয়েছিলাম, 40 দিনের জন্য গিয়েছিলাম, 4 মাসের জন্য গিয়েছিলাম। নামাজ পড়েছিলাম, হজ করেছিলাম, উমরা করেছিলাম, যাকাত দিয়েছিলাম, সাদাকা করেছিলাম, এতিমকে দান করেছিলাম, বিধবাকে সহযোগিতা করেছিলাম, মাদ্রাসায় সহযোগিতা করেছিলাম, মাদ্রাসার ছাত্রকে লজিম রেখেছিলাম, লেখাপড়ার জন্য তাকে আমি সহযোগিতা করেছিলাম। এক এক করে আমি আপনি ভালো কাজগুলি লিখে একবারে শেষ হয়ে যাবে, ফোঁটা শেষ। নু'মান ফেরেশতা ডাক দিয়া বলবে, আব্দুল গফফার, তুমি কি দুনিয়াতে শুধু এই কাজগুলি করছিলা, নাকি কোনো অপরাধও করছিলা, কোনো খারাপ কাজও করছিলা? আমার জুবান তখন বন্ধ, চোখটা তখন আমার নিচের দিকে চলে যাবে। নু'মান ফেরেশতা ধমক দিয়ে বলবে, ও আল্লাহর গোলাম, এবার তুমি তোমার জীবনের অন্যায়গুলি লেখা শুরু করো। কিন্তু আমি লিখতে চাব না, কারণ নিজের কথা, নিজের দোষ কেউ প্রকাশ করতে চাই না। কথা বলেন ঠিক কিনা? আপনি, আমি, হুজুর দেখা গেলে কি হয়, এমন গুনাহ করি কিন্তু মানুষের কাছে প্রকাশ হোক এটা চাই না, কল্পনাও করি না, গোপন রাখতে চাই সবাই। কথা বলেন ঠিক কিনা? সকলে আমরা গুনাহগুলিকে গোপন করতে চাই। ওই কবরের মধ্যে নু'মান ফেরেশতা ধমক দিবে, আল্লাহর গোলাম, লিখো না কেন, লেখা শুরু করো। আমি লিখতে চাইব না। নু'মান ফেরেশতা লোহার হাতুড়ি দিয়া একটা আঘাত করবে। আল্লাহর নবী বলেন 70 হাত মাটির নিচে চলে যাবে, আবার ওঠানো হবে, উঠিয়ে বলা হবে, তুমি তাড়াতাড়ি লেখা শুরু করো। যতক্ষণ না লিখবে ততক্ষণ আঘাত চলতে থাকবে, রিমান্ড শুরু হবে। কথা বলেন ঠিক? এরপরে আমি বাধ্য হয়ে লেখা শুরু করব। আমি ব্যভিচার করেছিলাম, আমি চুরি করেছিলাম,
আমি আমার বোনের সম্পদ ফাঁকি দিয়েছিলাম, আত্মসাৎ করেছিলাম, ইয়াতিম ভাতিজার সম্পদকে আমি আত্মসাৎ করেছিলাম, ভালো জায়গাটা তাকে দেয়নি। আমি তখন লেখা শুরু করব, আমি মিথ্যা কথা বলেছিলাম, গীবত করেছিলাম, পরনিন্দা করেছিলাম, আমি দুর্বলের উপর আঘাত করেছিলাম, তার উপর জুলুম করেছিলাম। আমার ক্ষমতা দল ছিল, আমার লাঠির শক্তি ছিল, এই জন্য আমি অসহায় ব্যক্তির জমিনটা আমি আমার মধ্যে নিয়ে নিয়েছিলাম। এইভাবে করে আমি আমার টোটালটা যখন লেখা শুরু করব, এরপরে ওই কাপড়টাকে ভাঁজ করে ওই নু'মান নামক ফেরেশতা ওই কাপড়টাকে ভাঁজ করে আমার এইখানে লটকিয়ে দিবে, তাবিজের মতন ঝুলিয়ে দিবে। যেই ব্যাপারে আল্লাহ তাআলা বলছেন, কিয়ামতের মাঠে যখন তুমি উঠবে তখন তুমি তোমার আমল নামাগুলি সাথে নিয়ে উঠবে। আমল নামা কোনটা? ওই যে যা করেছিলাম নিজের হাতেই তো লিখে দিয়েছি, ওইটা নিয়ে আমি আল্লাহর সামনে উঠব। আল্লাহু আকবার। আমার একান্ত প্রিয়জনেরা, আমি আমার সময়কে শেষের দিকে চলে এসেছি, তবে যতটুকু কথা আমি বলেছি খুব গভীরভাবে যদি আমরা চিন্তা করি, এই এতটুকু চিন্তা করলে আমার আল্লাহ বলছেন আমি তোমার শাহরগের চেয়েও নিকটে আছি, ডানে বামে ফেরেশতা বসিয়ে রেখেছি। সূরা ইয়াসিনে বলছেন আল্লাহ, আমি তোমার জুবানকে বন্ধ করে দিব, হাত পা কথা বলবে, তারা সাক্ষী দিবে। নু'মান নামক ফেরেশতা আমার মাধ্যমে লিখিয়ে নিবে এই কথাগুলি, যার মগজের মধ্যে থাকবে ওই ব্যক্তি কর্ম করার সময় হিসাব করবে, অন্যায় করার পূর্বে কয়েকবার চিন্তা করবে। কথা বলেন ঠিক কিনা? যেই কথাগুলি বলেছি আল্লাহ তাআলা আমাকে সহ আমাদের সকলকে এই কথাগুলি বুঝে আমল করার তৌফিক দান করেন। স্বল্প সময়ে যা বলেছি যতটুকু